শীত মানেই খেজুরের রস, আর শীতের সাথে এখন খেজুরের রস শব্দটা এমনভাবে জড়িয়ে আছে, মনে হয় শীতের মধ্যে খেজুরের রস না খেলে শীতটাকে সেলিব্রেট করা হয় না। যতই শীত থাকুক, কুয়াশাকে উপেক্ষা করে ভোরবেলা কিংবা রাতের বেলা খেজুরের রস শীতের মধ্যে খাওয়াটা এখন একটা ট্রেন্ড হয়ে গিয়েছে। অনেকের মতো আমরাও চলে গিয়েছিলাম রাতের বেলা খেজুরের রস খেতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চারপাশে অনেক বড় বড় খেজুরের গাছ দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা গাছেই লাইটিং করা। মনে হয় শীতের মধ্যে খেজুরের রস খাওয়াটাও এখন অনেক বড় একটা উৎসব। এই শীতে খেজুর গাছ যে কত বড় একটা স্পেশাল সেটা তার লাইটিং দেখেই বোঝা যাচ্ছে। প্রথম একটা জায়গায় গিয়েছিলাম খেজুরের রস খাওয়ার জন্য। ওইখানের রস খাওয়া শেষ করে আমরা অন্য আরেকটি জায়গায় চলে যাই। ওই জায়গাটি একদম পুরাই গ্রাম। তখন রাত প্রায় 10টা। চারপাশে এত কুয়াশা পড়েছিল, মনে হচ্ছে আমরা কুয়াশার ভিতর ঢুকে যাচ্ছি। অনেকগুলো গাছ থাকলেও সবগুলো গাছের রসই নামিয়ে ফেলেছিল, শুধু 2টা গাছের রস অবশিষ্ট ছিল। আমরা যাওয়ার পর ইনস্ট্যান্ট আমাদের সামনে ওই রসগুলো নামিয়ে দিল। মাত্র কয়েক সেকেন্ডের ভিতরে ভাইটি খেজুর গাছে উঠে গেল। ভাইটির পিছনে দেখেন কিভাবে একটা জগও লাগিয়ে নিয়ে গেল। এত রাতে গাছে উঠছে, আমরা খুব ভয় পেয়েছিলাম, কিন্তু সবাই বলল এটা কোনো ব্যাপারই না। রাত 3টার দিকেও নাকি এই ভাই গাছে উঠে খেজুর রস নামানোর জন্য। শীতের কোনো দৃশ্য আঁকার জন্য যারা সবসময় তার ড্রয়িং খাতায় খেজুর গাছ, খেজুরের রস এইসব ড্র করেছিল, কিন্তু এই প্রথম সে নিজের চোখে দেখে খুবই এক্সাইটেড ছিল। ভালো করে একটু খেয়াল করে দেখবেন, রসটাকে এত সুন্দর করে প্যাকিং করা ছিল যেন কোনো কিছু এই রসের মধ্যে মুখ না দিতে পারে। এই জিনিসটা দেখে খুবই ভালো লেগেছিল আমাদের। যারার কোনো ধরনের মিষ্টি খাবার পছন্দ করে না, এমনকি কোনো ফলও না, কিন্তু খেজুরের রস সে উইলিংলি খেয়েছে, এটা ভেবেই আমার খুব ভালো লেগেছে। সে ছিল খুবই খুশি। খুব সুন্দর করে ভাইটি জগের মধ্যে তার খেজুরের রসটা ঢালছিল। আমাদের ভয় লাগলেও আশেপাশের সবার কাছে ব্যাপারটা ছিল খুবই নর্মাল। তাছাড়া গ্রামের মধ্যে শীতের রাতে 9টা কিংবা 10টা অনেক রাত। আমরা যেই জায়গাটায় গিয়েছিলাম চারপাশে এত নীরব ছিল যে সবাই ঘুমিয়েছিল। চারপাশটা খুবই নীরব ছিল। এর আগে আমাদের কখনো টাটকা খেজুরের রস খাওয়া হয়নি। 3 থেকে 4 বছর আগে প্রথম যখন আমি খেজুরের রস খেয়েছিলাম সেটা ছিল জাল দেওয়া। রসটা ছিল খুবই মিষ্টি। একটা গাছের রস কত মিষ্টি হতে পারে! আল্লাহ চাইলে আসলে সবই সম্ভব, মাশাআল্লাহ। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই ভাইটি আবার রস নিয়ে নিচে নেমে পড়ল। রসটাকে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে বোতলের মধ্যে করে রসটা আমরা বাসায় নিয়ে এসেছিলাম। আশেপাশের সবাই বলছিল রসটা অনেক ভালো, অনেক ভারী, দেখেই বোঝা যাচ্ছে। আসলে ভারী নাকি পাতলা এটার মানে আমি নিজেও বুঝিনি, কিন্তু রসটা খেতে অনেক মজা ছিল, মাশাআল্লাহ। তারপর ভাইটি অন্য একটা গাছে উঠে পড়ে ওই গাছ থেকে রস নামানোর জন্য। এখন সাধারণত খুব কমার্শিয়ালভাবে খেজুর গাছের রস সংগ্রহ করা হয়, তো এই জন্য আগের মতো আর মাটির পাতিল বাঁধে না। এখন 5 লিটারের বোতলগুলাকেই বেঁধে দেয়, কিন্তু এই 2টা গাছের মধ্যেই আমি দেখেছি যে মাটির পাতিল বেঁধে রেখেছিল। নর্মালি আমরা কিন্তু এটাই জানি যে মাটির পাতিলেই রস সংগ্রহ করে। গাছগুলা এত বড় ছিল, কিন্তু দেখেন মাত্র কয়েক সেকেন্ডেই তারা গাছে উঠে পড়ে। যাই হোক, ছেলে মেয়েদেরকে সরাসরি দেখিয়ে রস খাওয়াতে পেরেছি, এটাই আমার ভালো লেগেছে। খেজুরের রস, খেজুর গাছ ওরা তো আসলে বই খাতায় পড়ছে, কিন্তু নিজের চোখে খুব কমই দেখতে পারে। তাই একটু ভিডিও করে রাখলাম যেন বড় হলে তারা দেখতে পারে যে তারাও সরাসরি গাছ থেকে রস খেয়েছিল। রসগুলোকে বাসায় নিয়ে এসে সংরক্ষণ করে ডিপ ফ্রিজে রেখে দিলাম যেন সারা বছর খেতে পারি, বিশেষ করে গরমের দিনে। আল্লাহ হাফেজ।